ঘরে অনেকগুলো পটল ছিল। মাকে বললাম সেই একঘেয়ে আলু পটলের তরকারি না করে পটলগুলো দিয়ে একটু অন্য ধরনের রান্না করে দাও। মাও একটা আমিষ আর একটা নিরামিষ পদ বানিয়ে দিল। দুটোই খেতে দারুণ হয়েছিল। আজকে শেয়ার করলাম নিরামিষ রেসিপিটা। প্রথমেই একটা মশলা তৈরি করে নিয়েছিল। কিছুটা দই নিয়ে তাতে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল। এই রান্নার গ্রেভিটার মেন মশলা কিন্তু এইটাই। রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কতটা সহজ। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই খুব কম সময়ের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে যায়। এবার আমাদের প্রধান উপকরণ পটলগুলোকে একটু নুন মাখিয়ে নেব। পটলগুলোকে এরকম গোটা গোটাই রাখতে হবে। সর্ষের তেল গরম করে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। পটল ভাজা তেলেই দিয়ে দেব তেজপাতা। তারপর আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। এবারে স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। আর মশলার বাটিতে কিছু মশলা লেগেছিল, সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে ঢেকে পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা কমিয়ে সামান্য গ্রেভি রাখলেই হবে। ব্যাস, শেষে একটু গরম মশলা মিশিয়ে নিলেই রেডি আমাদের সহজ ও ঝটপটে তৈরি হয়ে যাওয়া সম্পূর্ণ নিরামিষ এই দই পটল রেসিপি। গরম গরম ভাতের সাথে এই দই পটল খেতে অসাধারণ লেগেছিল।